আমি ই-ভিসার উপরে একটু আপডেট দেব যে আমরা জানি যে ই-ভিসা নিয়ে ইদানিংকালে প্রবলেম হচ্ছে। যে ই-ভিসা থাকার পরেও দেখা যাচ্ছে যে অনেকে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারে না এবং তারা বিভিন্ন ধরনের সাফারিং এর শিকার হচ্ছে। তো ই-ভিসা যাদের আছে তাদের ব্যাপারে রিসেন্টলি হোম অফিস থেকে একটি অ্যাম গাইডেন্স পাবলিশড হয়েছে। সেই গাইডেন্স এ যেসব বিষয়গুলো বলা হয়েছে যে যখনই আপনারা কোনো আম ট্রাভেল করতে চাইবেন, ইউকের বাইরে যেতে চাইবেন কিংবা ইউকেতে আসতে চাইবেন, তার আগে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের এই ই-ভিসার যে ইউকেভির যে অ্যাকাউন্টটি আছে, এটা আপনারা রেগুলারলি কিন্তু এই লগইন করবেন নাম্বার 1 লগইন করে এটাকে মোটামুটি একটা প্র্যাকটিস রাখবেন এবং আপনারা আ খুব মনোযোগ দিয়ে দেখবেন যে আপনাদের যে পার্সোনাল ডিটেইলস আছে সেগুলো অ্যাকুরেট আছে কিনা, সেটা আপডেটেড আছে কিনা এবং সেটা কারেন্ট আছে কিনা। আর এই গাইডেন্স এ যেটা বলতে চাচ্ছে যে আপনাদের এই যে অ্যাকাউন্ট, ইউকেভি অ্যাকাউন্ট এটা আপ টু ডেট রাখতে হবে এবং আ আপনাদের যে বায়োমেট্রিক এর রেজুলেশন আছে সেটা আপনারা ব্রিচ করবেন না। আর এই যদি আপনারা যদি রেগুলার আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু আ আপনাদের নন কমপ্লায়েন্স এ পড়বেন এবং সেই ক্ষেত্রে আপনাদের ট্রাভেল করা প্রবলেম হয়ে যেতে পারে। এবং আপনাদের ফ্লাইটে বোর্ডিং করাটা কিন্তু রিফিউজ হতে পারে এবং সেটার কারণ হচ্ছে যে আপনার যে ডিসক্রিপেন্সি আছে যদি থাকে আপনাদের ইমিগ্রেশন রেকর্ডে এই ইউকেভির যে অ্যাকাউন্টটি আছে সেটাতে তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। তো এক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন কিংবা আপডেট রাখবেন সেটা নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের যে রেসপন্সিবিলিটি আছে যারা ই-ভিসা হোল্ডার আছেন, তারা ইনশিওর করবেন যে আপনাদের যে অ্যাকাউন্টটি আছে সেটা রিফ্লেক্ট করবে আপনাদের যদি কোনো চেঞ্জ হয়ে থাকে সেইটা। উদাহরণস্বরূপ হিসাবে যদি আমরা বলতে চাই যে আপনাদের যেসব ক্রিটিক্যাল ইনফরমেশন আছে সেগুলো মাস্ট বি অ্যা আপ টু ডেট এবং তার ভিতরে অ্যা ফটোগ্রাফ আছে। অ্যা এতে পার্টিকুলারলি যাদের অ্যাপিয়ারেন্স সিগনিফিক্যান্টলি যদি চেঞ্জ হয়, যেমন কারো যদি দাড়ি থেকে থাকে, সে যদি দাড়ি সেভ করে ফেলে, তখন কিন্তু এটা সিগনিফিক্যান্ট চেঞ্জ এর ভিতর পড়ে। অথবা এক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যা ফটোগ্রাফ কিন্তু আপডেটেড করতে হবে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে ১০ বছর পর কিন্তু আপনাদের এই পিকচারটা আপডেটেড করতে হবে। আর যদি 16 এর নিচে হয়ে থাকে সেটা ৫ বছর পর আপডেট করতে হবে। আর 17 এর উপরে হয়ে গেলে তাদের আর আপডেট করার প্রয়োজন নাই। পাসপোর্টের ডিটেইলস কিন্তু আপনাদেরকে আপডেট করতে হবে। যেরকম আপনাদের কোনো পাসপোর্ট যদি দেখা গেল যে এক্সপায়ার করে গেছে, সেই পাসপোর্টের বেসিসে যদি আপনারা বাংলাদেশ হাই কমিশন থেকে আরেকটি পাসপোর্ট নেন কিংবা বাংলাদেশ থেকে যদি পাসপোর্ট অফিস থেকে যদি আরেকটি পাসপোর্ট নেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপডেটেড যে পাসপোর্টটি আছে সেইটির ডিটেইলস কিন্তু ইকেভি তে লগইন করে আপনারা সে কিন্তু আপডেটেড করবেন। আপডেটেড পাসপোর্টের ডিটেইলস আপনাকে দিতে হবে। কেউ যদি হোম অ্যাড্রেস চেঞ্জ করে থাকে যে আপনি এক বাসায় রেন্ট ছিলেন তখন আপনি এই ভিসাটি ওপেন করেছেন। যখন এটি আপনি অন্য অ্যাড্রেসে যাচ্ছেন এবং সেই সময় যদি আপনি ট্রাভেল করেন অবশ্যই আপনার সেই অ্যাড্রেসটি আপডেটেড করবেন। আপনার কনট্যাক্ট ইনফরমেশন আপনি যদি মোবাইল নাম্বার বলেন, ইমেইল বলেন, এগুলো যদি আপনি চেঞ্জ করে থাকেন অবশ্যই এটা আপডেটেড করতে হবে। আপনার ফুল নেম যদি কোনোভাবে চেঞ্জ অফ নেম ডিড এর মাধ্যমে যদি আপনি চেঞ্জ করেন কিংবা আ আ সেটাও কিন্তু আপনাদের আপডেট করতে হবে। আপনার ন্যাশনালিটি কিন্তু আপডেট করতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি যে আপনাদের যে বিআরপি ছিল যেটা 31st অফ ডিসেম্বর 2024 এ এক্সপায়ার করে গেছে। ওই 31st অফ ডিসেম্বর 2024 এর থেকে ১.৫ বছরের ভিতরে আপনাদেরকে কিন্তু ইউকেভি এর এই অ্যাকাউন্টটি যেটাকে ই-ভিসা বলা হয়ে থাকে এটা কিন্তু ওপেন করতে হবে। আ এবং এটি আপনাকে এটির ডেডলাইন হচ্ছে 30th অফ জুন 2026 তার মানে যারা এখনো ইউকেভির অ্যাকাউন্ট ওপেন করেন নাই, অ্যাকাউন্টটি খোলেন নাই, তাদের লাস্ট ডেট হচ্ছে 30th অফ জুন 2026 এ। কারণ ১.৫ বছরের ভিতরে আপনাকে যখন আপনার যে বিআরপি এটা এক্সপায়ার করেছে সেই ডেটের ১.৫ বছরের ভিতরে অবশ্যই মাস্ট বি আপনাদেরকে কিন্তু এই কিউবি এর অ্যাকাউন্টটি ওপেন করতে হবে এবং যদি আপনারা ফেইলিউর হন,
এই অ্যাকাউন্টটি ওপেন করতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু স্যাংশন হতে পারে। সেই স্যাংশনগুলো কি? সেটা হচ্ছে যে আপনাদের শেয়ার কোড আছে, শেয়ার কোডটা আপনাদের জেনারেট করতে নাও পারেন। আর যদি না করেন সেক্ষেত্রে ওয়ার্ক, তারপরে রেন্টিং প্রপার্টি কিংবা ট্রাভেলিং এ কিন্তু প্রবলেম হবে। এরপরে হচ্ছে যে আপনাদের রিনিউয়াল, আপনার রিফিউজাল হতে পারে। ওই আপনার রিনিউ যখন করবেন এই ই-ভিসা, তখন কিন্তু রিফিউজ হতে পারে। তারপরে আপনাদের উপর পেনাল্টি হতে পারে। টিপিক্যালি এটা রেঞ্জিং ফ্রম 122 পাউন্ড, 125 পাউন্ড টু 1000 পাউন্ড হতে পারে। আর হচ্ছে যে আপনাদের সিভিয়ার কেসে যেটা হতে পারে, ক্যান্সেলেশন অফ ইমিগ্রেশন পারমিশন হতে পারে, স্পেশালি যেখানে ক্রিমিনালিটি ইজ ইনভলভড। অতএব আপনারা, আমি যেটা বললাম যে আপনারা এই ভিসা অ্যাকাউন্ট যাদের আছেন আপডেটেড রাখবেন। এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি আপনারা এটা লগ ইন করবেন, আবার লগ অফ করবেন। আর বিশেষ করে যখন আপনারা ট্রাভেল করবেন তখন এটা লগ ইন করবেন এবং আপনাদের আপডেটেড ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেবেন। তো ওখানে কি হয়েছিল আমি জানি না, কিন্তু এই ধরনের সমস্যা হলে কিন্তু তখন ওই যে রেস্ট্রিক্টেড করে দেবে। আপনি কিন্তু বোর্ডিং পাস পাবেন না এবং ফ্লাইটে কিন্তু আপনি উঠতে পারবেন না। ধন্যবাদ। MQ হাসান সলিসিটার্স, হেল্পিং পিপল থ্রু দ্য লজ। আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লায়েন্ট কেয়ার। MQ হাসান সলিসিটার্স, ম্যানেজড অ্যান্ড সুপারভাইজড বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান। ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ হাসান সলিসিটার্স, 37 নিউ রোড, লন্ডন E1 1HE।